আমাদের গ্রামের পুরনো বট গাছের কাছে একটা জায়গা আছে, যেটা নিয়ে গ্রামবাসীদের নানা গল্প। সন্ধ্যার পর ওই পথে কেউ যেতে চায় না। শোনা যায় এক বৃদ্ধা নাকি ওখানে রাতে বসে থাকেন, একা একা কথা বলেন। কেউ কাছে গেলে চুপ করে তাকিয়ে থাকেন, আর আস্তে আস্তে মিশিয়ে যান কুয়াশার ভিতরে। অনেকেই বলেছেন গভীর রাতে ওই গাছের নিচে কারো হাঁটার শব্দ শোনা যায়, অথচ আশেপাশে কেউ থাকে না। ভয়ের অনুভূতিটা যেন বাতাসের সাথেই মিশে আছে। একটি ছোট গ্রাম ছিল, যেখানে মানুষ বিশ্বাস করত গ্রামের প্রান্তের পুরনো বট গাছের তলায় রাতে এক মেয়ে বসে থাকতো। মেয়েটিকে দূরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও কাছে গেলে দেখা যেত তার মুখ নেই। আর তাই কেউ ভুল করেও সেই পথ দিয়ে যেত না। একবার এক পথিক ভুল করে সেই গাছের নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল। রাত তখন গভীর। হঠাৎ মেয়েটি সামনে এসে দাঁড়ালো, আর তার মুখের জায়গায় শুধুই শূন্যতা। পথিক ভয়ে পাথরের মতো স্থির হয়ে গেল। এরপর পথিকের চিৎকার শোনা গেল। এরপর থেকে কেউ আর রাতে সেই পথ দিয়ে যায় না। একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে মানুষ বিশ্বাস করত গ্রামের প্রান্তের পুরনো বট গাছের তলায় রাতে এক মেয়ে বসে থাকতো। মেয়েটিকে দূরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও কাছে গেলে দেখা যেত তার মুখ নেই। আর তাই কেউ ভুল করেও সেই পথ দিয়ে যেত না। একবার এক পথিক ভুল করে সেই গাছের নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল। রাত তখন গভীর। হঠাৎ মেয়েটি সামনে এসে দাঁড়ালো, আর তার মুখের জায়গায় শুধুই শূন্যতা। পথিক ভয়ে পাথরের মতো স্থির হয়ে গেল। এরপর পথিকের চিৎকার শোনা গেল। এরপর থেকে কেউ আর রাতে সেই পথ দিয়ে যায় না। চন্দনপুর গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি ছিল। গ্রামবাসীরা বলতো ওই বাড়িতে যে যায় সে আর ফিরে আসে না। আর তাই ভুল করেও কেউ সেই ঘরের দিকে যায় না। এভাবেই একদিন রাকেশ পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিল। কিন্তু রাকেশের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। রাকেশ হঠাৎ সেই পুরনো বাড়ির সামনে চলে আসে। রাকেশ পুরনো বাড়ি থেকে ভয় পেয়ে যায়। হঠাৎ রাকেশ শুনতে পায় একটি মেয়ের। এই রাকেশ, ওখানে কি করছো? ভিতরে এসো। দেখো আমি ঘরে একা আছি, তুমি চলে এসো। আরে এটা এই পুরনো বাড়ি না, যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। আমি এখানে কি করছি? এই যে মেয়ে, শোনো, আমি আসছি, কিন্তু কবে আসবো বলতে পারবো না। এখন আমি এখান থেকে পালাই। হা 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 রাকেশ, আমি তোমার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব। হা হা হা।